হিন্দু তাড়াবে। ছবি দেখেছেন না ধলিয়ান শামশেরগঞ্জ? ওটা কিন্তু বাংলাদেশ নয়, মুর্শিদাবাদ। 16% হিন্দু থাকে, বাড়িয়ে গেছে, হিন্দু পলায়ন হয়েছে। সাগরে রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান আসছে, হ্যাঁ কি না? আমি তো এক্ষুনি আশ্রমের কাছে দেখে এলাম, ঝুপড়ি বেঁধে বসে আছে। আপনি ভাবতে পারেন আমি মন্দির থেকে বেরিয়েছি, সেখানে একটা দোকানের নাম দেখেছি, আমি নামটা বলবো না। এটা কি হচ্ছে? সনাতন ধর্মের জায়গায় এই জায়গাগুলোকে অপবিত্র করার জন্য এসব এরা করছে। মমতা ব্যানার্জির কাছে হিন্দু ধর্ম হলো কালচারাল প্রোগ্রাম, শাস্ত্র মানে না। রাম মন্দির কে কে চেয়েছিলেন? এত জোরে বলুন। এপাশে খালা মমতা আর ওপাশে মোল্লা ইউনুস, দুজনের কানে যাওয়া উচিত, হ্যাঁ কি না? দুজনের কানে যাওয়া উচিত, হ্যাঁ কি না? ভারত মাতা কি, ভারত মাতা কি জয় জয় শ্রী রাম। जोर से बोलो जय श्री राम। गंगा सागर की, कपिल मुनि महाराज की, गंगा माता की। সমবেত ভদ্রমণ্ডলী, বঙ্কিম কাকে বাকি রেখেছে বলুন? বঙ্কিম হাজরা, মাননীয় বঙ্কিম বাবু। তার ড্রাইভার লালু পর্যন্ত মাটি বালি চুরি করছে। সে রোগী কল্যাণ সমিতির রুদ্রনগরের চেয়ারম্যান, আর তার ছোট জামাই অনুপ কন্ট্রাক্টর। পঞ্চায়েত সমিতির ঠিকাদার গ্রাম সভাপতি স্বপন, ও ছোট বড় জায়গা আপনারা ঠিক করলেন, জামাই জামাই। বউ প্রধান, যত আত্মীয় আছে সাগর কলেজে ঢুকিয়ে দিয়েছে, নয় সুন্দরবন উন্নয়ন পর্ষদ, হ্যাঁ কি না? ঠিক বলছি? বালি চুরি হচ্ছে, মাটি চুরি হচ্ছে, নদী বাঁধ মেরামত হয়েছে, প্রতি বছর সাগর মেলার আগে ড্রেজিং এর নামে চুরি হচ্ছে, ইরিগেশনের টাকা লুট হচ্ছে, হচ্ছে তো। আমি কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আমি আগেও এসেছি, 2002-এ এসেছি, লারিকাতে রাত্রি যাপন করেছি। শুধু আসা নয়, আমি রাত্রে থেকেছি। আমি ভুটভুটিতে এসেছি, কালী মাতাকে ভাঙচুর করে এই কোটেশ্বর রাওর নেতৃত্বে জামাতি পুলিশ, মমতার পুলিশ, তোলাবাজ পুলিশ, হাত পেতে ঘুষ নেওয়া পুলিশ, তারা মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে। এই দৃশ্য কেউ দেখেছেন? কোনদিন দেখেছেন আপনারা? এই প্রথমবার 2025-এর কালী পুজোতে আমরা দেখলাম। তার কয়েকদিন পরে জগদ্ধাত্রী মায়ের তৈরি হওয়া মূর্তি 5টি ভাঙা হলো, আমরা মন্দির বাজারে দেখলাম। তার কয়েকদিন পরে, কয়েকদিন আগে আমরা দেখলাম কুলপিতে বজরংবলীর মূর্তি থেকে মুন্ডুচ্ছেদ করা হলো, একজনও গ্রেপ্তার হয়নি। আমি কপিল মুনি আশ্রমের মহন্তদের বললাম, এই ঘটনা প্রমাণ করে যে পশ্চিম বাংলায় সনাতন ধর্ম, সনাতন দেবদেবী এবং হিন্দুরা সুরক্ষিত নয়। তিনি প্রার্থনা করলেন যাতে হিন্দুদের এই দুরাবস্থার পরিবর্তন হয়। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, আমার একবার নয়, অনেকবার হয়ে গেছে। বিজেপিতে দুবার। আর এই চোরগুলা ছিল নাকি 11-র আগের লড়াইতে? প্রভঞ্জন বাবুর সঙ্গে যে লড়াই হতো, আমি 2002-03 থেকে আসি,
তখন জামাই স্বপনও ছিল না, জামাই অনুপও ছিল না, এই সরকার ছিল। লালকে তেরঙ্গা আমি করেছিলাম, আর গেরুয়া আপনাদের নিয়ে 4 মাস পরে আমরাই করব। সবচেয়ে বড় কথা কি জানেন? সাগর মানে এপার আর ওপার। এখানে সব আত্মীয় আমার, মাইতিরা আছে, জানারা আছে, দাসরা আছে, সব আত্মীয়। ওপারে কতজনের আত্মীয় আছে? নন্দীগ্রাম, খেজুরি, সুতাহাটা। তাই আমি নিজেকে কুটুম বলে মনে করি। পরে চোর তৃণমূল থাকলে এই চোর মুখ্যমন্ত্রী এখানে একটা বাড়ি করে রেখেছে না, কাঠের তৈরি বাড়ি। কার টাকায়? কার টাকায়? আমি চলে যাওয়ার পরে আপনাদের যত এঁঠো কাটা বালি, মানে পাথর, পাথর বলছি, ঠোঙা, চায়ের কাপ যা ফেলে দিয়ে যাবেন না এখানে, এগুলো ঝাঁটাতে আসবে। ওই ডাকাত এমপি বাপি আসবে, সঙ্গে বঙ্কিম হাজরা আসবে, আর বলবে মন্টু তুমিও চলো, ধরম বাপ রক্ষা করো। আরে ব্রিজ সেদিনই হবে যেদিন বিজেপি আসবে। মমতা ব্রিজ করতে পারবে না, এটা জাতীয় জলপথ, IAY, ইনল্যান্ড ওয়াটারওয়েজ। এই ব্রিজ করতে গেলে বিজেপি কে দরকার, মোদিজির সাহায্য দরকার। ধপবাজি 100 কোটি টাকায় ব্রিজ হবে। হ্যাঁ, সাগরের ব্রিজ কানেকশন লট 8 থেকে, অত সোজা। আমি কেন্দ্রের মন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম, সর্বানন্দ সোনোয়ালকে, আমি জিজ্ঞেস করেছিলাম CR পাটিলকে, NOC নিয়েছে? IOI, ইনল্যান্ড ওয়াটারওয়েজ, জাতীয় জলপথ। বলছে না না, কোনো প্রপোজাল নেই। আমি ওখানে যে নারকেল ফাটাচ্ছে, বুঝে ভোটের জন্য, ভোটের জন্য। সাগরে যদি ব্রিজ বানাতে হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকাশ পুরুষ ছাড়া সম্ভব নয়। আর সেটা করতে গেলে রাজ্যে মোদীজির আশীর্বাদ ধন্য সরকার এবং মুখ্যমন্ত্রী তৈরি করতে হবে। স্লোগান, না খাউঙ্গা না খানে দুঙ্গা। বিজেপিকে আনবেন আপনারা। 20টা রাজ্যে বিজেপির সরকার, কেন্দ্র থেকে 100 দিনের টাকা দেব, আর বিজেপি আরো 100 দিনের কাজ দেবে। 200 দিনের কাজ বছরে ভারতীয় জনতা পার্টি দেবে। আনন্দ বিজেপিকে। এই 20টা রাজ্যে বিজেপি, সব রাজ্যে বিজেপি। ম্যাপের দিকে তাকাবেন, গোটা গেরুয়া হয়ে গেছে। এই গত 1-1.5 বছরে কত রাজ্যে ভোট হয়েছে। লোকসভার আগের কথা ছেড়ে দিলাম, লোকসভার পরে হরিয়ানার ভোট হয়েছে, বাম্পার জয়। মহারাষ্ট্রের ভোট, বাম্পার জয়। 27 বছর পরে দিল্লি বিজয়। লোকসভার সঙ্গে উড়িষ্যা হয়েছে, জয় জগন্নাথ। আর কদিন আগে বিহারে হয়েছে, খুঁজে পাওয়া যায়নি দূরবীন দিয়ে। এই চোর তৃণমূল ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মেরেছে, বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীদের দিয়ে ভোট দিয়েছে, অ্যাবসেন্ট ভোট, মৃত ভোট সব মেরে দিয়েছে। তারপরে লোকসভাতে আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স কত? আমরা 2,33,00,000, ওরা 2,75,00,000। SIR এর নাম বাদ গেছে কত? প্রথম দফায়। ये तो पहले झांकी है, अभी काशी मथुरा बाकी है। ये तो सकाल बेला पानटा খেয়েছি আমরা সবে, এখনো দুপুর বেলা লাঞ্চ হয়নি, এখনো ঘন্ট ডাল, টক, চালতার চাটনি এসব হয়নি।
বাকি আছে, বাকি আছে, সন্ধ্যা অনেক বাকি আছে। 14ই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা বিরোধী দল নেতার কথা স্মরণ করবেন। যাহা বলিয়াছি ভাবিয়া বলিয়াছি, আর যাহা বলিয়াছি তাহাই হইবে। আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলেছি। অ্যাকাউন্ট নাম্বার, বাংলাদেশ থেকে মুসলমানরা বাবরি মসজিদের জন্য টাকা দিতে পারলে ভারতের হিন্দুরাও দীপু দাসের বাবাকে ভাইকে টাকা দিতে পারবে। বলেছে অ্যাকাউন্ট নম্বর দিন, আমি প্রথম ঢোকাবো। হিন্দুদের বলবো যে যা পারবেন দিবেন, তাকে দেখাতে হবে সঙ্গ শক্তি, হিন্দু শক্তি। গীতা পাঠে দেখালেন তাকত না 5 লাখ লোকের তাকত দেখিয়েছেন না? মমতা কি বলে? ধর্ম যার যার উৎসব সবার, তাই তো? আর আমি কি বলি? ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার। মুসলমান বুথে 100টা ভোটের মধ্যে 95টা ওরা পায়। আপনি হিন্দু বুথে 100টার মধ্যে 99টা ভোট হিন্দু স্বার্থে ফেলতে পারেন না কেন? মারা লক্ষ্মীর ভান্ডার ওর বাপের টাকা, মারা এই সরকার না থাকলে বাংলাদেশের মতো শাখা পলা সিঁদুরও থাকবে না। মারা এই সরকার না গেলে তুলসী মঞ্চ বাঁচাতে পারবেন না। এই সরকারকে তাড়াতে হবে। বাংলাদেশ বর্ডার পশ্চিমবঙ্গে 6000 গ্রামে মন্দির নেই, তুলসী মঞ্চ নেই, শাক বাজে না, কাসর বাজে না, দীপ দেয় না। চট্টগ্রামে গলায় তুলসী দেখলে মারছে, হাতে দৌড় টাকা দেখলে মারছে, ধুতি পরলে মারছে, শিখা রাখলে মারছে, কপালে টিক পরলে মারছে। বদলা নেবেন না? বদলা নেবেন না? বদলা নেবেন না? বদলা নেবেন না? 100টা হিন্দু ভোটের 99টা হিন্দু স্বার্থে দিন। কাকে দেবেন আপনারা জানেন। পলিটিক্যাল পার্টি আমি আপনাদের ভাবাতে এসেছি, ঐক্যবদ্ধ হওয়ার কথা বলতে এসেছি। মারা বলবেন গ্রামে গিয়ে